19 জুলাই এদিন রাজধানী সহ সারা দেশে ছাত্র জনতার আন্দোলন দমাতে 148 জনকে হত্যা করা হয়। হেলিকপ্টার থেকে চালানো হয় গুলি। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন তৎকালীন স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারফিউ জারির পাশাপাশি মোতায়েন করা হয় সেনাবাহিনীও। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, সরকার গণহত্যা শুরু করায় তাদের আর পিছপা হওয়ার সুযোগ ছিল না। আরো জানাচ্ছেন AR বাদল। 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমপ্লিট শাটডাউনের দ্বিতীয় দিনে অগ্নিগর্ভ হয়ে ওঠে রাজধানী সহ সারা দেশ। ইন্টারনেট বন্ধ, কারফিউ জারি এবং সেনাবাহিনী মোতায়েন কোনো কিছুই সেদিন আন্দোলনকারীদের মনে ভয় ধরাতে পারেনি। সারা দেশে রাজপথ দখলে নেয় তারা। পুলিশের সঙ্গে চলে সংঘর্ষ। আমি মনে করি যে শিক্ষার্থী আন্দোলনের সীমাবদ্ধ নেই। যুদ্ধক্ষেত্রে পরিণত হয় ঢাকা সহ সারা দেশ। আন্দোলনকারীদের দমাতে সরাসরি গুলি চালায় স্বৈরাচার সরকারের অনুগত বাহিনীগুলো। শুধু তাই নয়, হেলিকপ্টার থেকেও চালানো হয় গুলি। গুলিতে ঝরে বহু তাজা প্রাণ। দীর্ঘ হতে থাকে লাশের মিছিল। হাসপাতালগুলোতে বাড়তে থাকে আহতদের আর্তনাদ। সকালে দেশের থেকে আসছে, নতুন রাস্তায় ছিল, ওখানে গুলি করছে। এদিন রাজধানী সহ সারা দেশে অন্তত 148 জনের মৃত্যুর তথ্য পাওয়া যায়। হামলা চালানো হয় নরসিংদী কারাগারে। সারা দেশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট। জারি করা হয় কারফিউ। মোতায়েন করা হয় সেনাবাহিনী। সরকারের সাথে আলোচনায় বসার পথ নেই বলে জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। আমরা সরকারের সাথে আলোচনার কথা বলি। এদিন রাজধানীতে বিএনপির ডাকা ঐক্য সমাবেশ পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়। সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দেয় বিএনপি মহাসচিব। গত কয়েকদিনে প্রায় অর্ধশত ছাত্র জনতাকে পাখির মতো হত্যা করেছে। আইন শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হওয়ার নির্দেশ দিয়েছিল স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত গ্রহণ করে। সেদিনের স্মৃতিচারণ করে এই শিক্ষার্থী জানান, সরকারের আচরণে তাদের আর এক দফা বাস্তবায়ন ছাড়া উপায় ছিল না। রাজপথে আমি যে দফা নিয়ে নামি, যে দাবি নিয়ে নামি, খুব কোনো কিছু না করে আমাদেরকে ছেড়ে দিবে না, বা আমরা এটার কড়া মূল্য চুকাতে হবে। কিন্তু সেই মূল্য যে এইভাবে চুকাতে হবে, এত শহীদ এবং আহতদের আত্মত্যাগ, সেটা হয়তো তখন আমরা ভাবিনি আর কি। AR বাদল, RTV, ঢাকা।